সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি লজিস্টিক্স বেসে ড্রোন হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। নিহত সবাই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, যারা জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত ছিলেন। ঘটনাটি আন্তর্জাতিক মহলে নিন্দার সৃষ্টি করেছে এবং জাতিসংঘ এটিকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবেও উল্লেখ করেছে। নিহত ৬ জনের মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হল তাদের কেউই অফিসার পদমর্যাদা ছিলেন না। তারা সবাই ছিলেন সৈনিক, কর্পোরাল বা সহায়ক স্টাফ পর্যায়ের সদস্য। এই বিষয়টি কেবল কাকতালীয় নয়, বরং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব বণ্টনের বাস্তব প্রতিফলন। ইউনিসফাইয়ের মতো লজিস্টিক্স বেসে প্রতিদিন যেসব দায়িত্ব পালন করা হয় সেগুলোর বড় অংশই মাঠ পর্যায়ের কাজ। নিরাপত্তা প্রহরা, যানবাহন পরিচালনা, সরঞ্জাম রক্ষণাবেক্ষণ, সিগন্যাল ও সাপোর্ট কার্যক্রম, এসব কাজ সাধারণত নিম্ন ও মধ্যম পদমর্যাদার সৈনিকরাই করে থাকেন। অফিসাররা মূলত সমন্বয়, পরিকল্পনা, তদারকি ও প্রশাসনিক দায়িত্বে থাকেন এবং তারা প্রতিদিন এই ধরনের ঝুঁকিপূর্ণ স্থানে উপস্থিত থাকেন না। ড্রোন হামলার মতো আক্রমণে আঘাত লাগে মূলত তাদের ওপর যারা সরাসরি দায়িত্বে ছিলেন এবং খোলা পরিবেশে কাজ করছিলেন। আক্রমণকারীরা র্যাঙ্ক বিবেচনা করে না, তবে কে কোথায় থাকবে সেটা নির্ধারণ করে দায়িত্বের কাঠামো, আর সেই কাঠামোতেই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন সাধারণ সৈনিকরা। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বের অন্যতম বড় অবদানকারী দেশ। এই অবদান সংখ্যার দিক থেকে যেমন বড়, তেমনি বাস্তব কাজের ক্ষেত্রেও বাংলাদেশের সৈনিকরাই বহন করেন বড় দায়িত্ব। ফলে হতাহতের তালিকায় বারবার সাধারণ সৈনিকদের নামই বেশি দেখা যায়। এই ঘটনা শুধু সুদানের একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশ বিদেশে যে কোনো সংঘাত বা সংকটে লক্ষ্য করলে দেখা যায় সবচেয়ে বড় মূল্যটা দিতে হয় তাদেরই, যারা সিদ্ধান্ত নেয় না কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়ন করে। এই বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলা আবেগ নয়, বরং প্রয়োজনীয় বিশ্লেষণ। ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু আমাদের জন্য শুধু শোকের খবর নয়, এটি নিরাপত্তা, দায়িত্ব বণ্টন এবং ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবার একটি সুযোগ। কারণ শান্তিরক্ষা মিশনের সাফল্য শুধু সংখ্যায় নয়, বরং যারা মাঠে কাজ করছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার মধ্যেই নিহিত।